এই অঙ্কটা তোমরা পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষাটা কিছুদিন আগে হলো, তোমরা সবাই হয়তো কম বেশি দেখেছো এবং করেছো নিশ্চয়ই। তো এই অঙ্কটা খুব মানে ফিউ সেকেন্ডের মাধ্যমে করা সম্ভব। আমরা প্রথমে এটাকে একটু ডিটেলসে দেখার চেষ্টা করব এবং তারপরে দেখব যে কতটা কম সময়ে এটা করা সম্ভব। কারণ আমরা সবাই জানি, আমরা যারা প্রিপারেশান নিচ্ছি, পরীক্ষাতে কতটা কম সময়ে আমরা অঙ্কের উত্তর করতে পারি সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা ডিটেলসে দেখি অঙ্কটাকে কীভাবে কী করা সম্ভব। তো প্রথমে অঙ্কটাই আমরা ছোটোবেলা থেকে যেটা শিখেছিলাম, যোগ ভাগ প্রক্রিয়া, আমরা সবাই হয়তো কম বেশি জানি। তো অঙ্কটায় আমরা প্রথমে সেই যোগভাগ প্রক্রিয়াটি অ্যাপ্লাই করব। দেখা যাক যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে কীভাবে কী করা সম্ভব। তো যোগভাগ প্রক্রিয়ার আমরা বেসিক নিয়মটা জানি যে যেটা উপরে রয়েছে সেটা আমরা দেখে দেখে সেম টু সেম বসিয়ে দিই এবং সেটাই আমরা আবার নিচেই বসাই এবং উপরে যোগ চিহ্ন দিই এবং নিচেই বিয়োগ চিহ্ন, এবং নিচেই যেটা রয়েছে সেটা আমরা দিই। তাহলে কি রয়েছে নিচে? এক্স প্লাস 5y এবং নিচে এক্স প্লাস 5yটা এক্স। এবার এখানে দেখো, এখানে কিন্তু প্লাস হবে না, এখানে মাইনাস হবে, কারণ এই মাইনাসের সঙ্গে এই প্লাসটা মিশে এটা মাইনাস হয়ে যাবে, এই প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে এখানে 5y। একই রকমভাবে আমরা এই পাশেও সেই জিনিসটা করব। 7 প্লাস 13 এবং 7 মাইনাস 13। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? এই 5y কেটে যাচ্ছে এবং এখানে x কেটে যাচ্ছে। তাহলে উপরে কি থাকছে? এক্স প্লাস এই এক্স প্লাস এক্স 2x এবং এখানে মাইনাস 5y, এখানেও মাইনাস 5y, তাহলে মাইনাস 10y। এইদিকেও ঠিক একই রকম হচ্ছে 20 এবং নিচে কত হচ্ছে? মাইনাস 6। তাহলে এই মাইনাসটা আমরা সবাই জানি কাটতে পারি। 2 দিয়ে 20কে কাটলাম 10, আবার 2 দিয়ে 5, 2 দিয়ে 3। এটাই হচ্ছে কোনাকুনি গুণ, আমরা যেটা সবাই জানি। তাহলে এখানে কত পড়ে থাকছে? x/y আমি রেখে দিচ্ছি এখানে। রেখে দেওয়ার পরে এখানে এই 10-এর সঙ্গে 5-এর গুণ কত হচ্ছে? 50, আর নিচে কত? সেই 3 থেকে যাচ্ছে। তাহলে এটাই এর উত্তর। তো এটা তো গেল ডিটেলসে, যেটা আমরা সবাই হয়তো কম বেশি করেছি। ডিটেলসে আমরা সবাই জানি, এটা সবাই আমরা কম বেশি জানি, কিন্তু জিনিসটা শর্ট নিয়মে কতটা তাড়াতাড়ি করা সম্ভব ব্যাপার হলো সেখানেই। তো এই অঙ্কটা আবার আমরা লিখে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে আমরা শর্টে কিভাবে করব? একটা জিনিস ফলো করবে, যখন এরকম কোনো সংখ্যা থাকবে যে একটা জিনিস আমরা এখানে ফলো করছি যে উপরে যে সংখ্যাটা রয়েছে সেম সংখ্যাই কিন্তু নিচেই রয়েছে, শুধুমাত্র কি পার্থক্য রয়েছে? আর চিহ্নের পার্থক্য রয়েছে। উপরে মাইনাস রয়েছে তো নিচে প্লাস রয়েছে। এই জিনিসটা অন্যও থাকতে পারে, উপরে প্লাস থাকতে পারে, নিচে মাইনাস থাকতে পারে, কিন্তু একটা জিনিস আমার ফলো করতে হবে, আমাদের ডিজিটগুলো সেম রয়েছে। এক্সও সিঙ্গেল 5y রয়েছে। তাহলে এখানে একটা শর্ট ট্রিক্স কি, উপরে প্রথমে যেটা রয়েছে সেটা আমরা প্রথমে বসিয়ে দেবো এবং পাশে মানে এক্সের সঙ্গে ওয়াইয়ের যেটা রয়েছে সেটা আমরা নিচে বসাবো। 5y ইজ ইকুয়াল টু এই দুটো প্রথমে যোগ করে বসাবো। যোগ করে কত? প্রথমে 7 আর 13 যোগ করে বসাবো 20 এবং 7-এর থেকে 13 মাইনাস করে এখানে বসাবো 6। কিন্তু এখানে প্রশ্ন হলো, তোমরা এখানে প্রশ্ন করতেই পারো, এখানে তো একটা মাইনাস হবে, এখানে তো একটা মাইনাস হওয়ার কথা, তাহলে এখানে তো একটা মাইনাস থেকে যাবে। কিন্তু খেয়াল করো, যখন যোগভাগ প্রক্রিয়াটি করা হবে তখন এই 5y-এর সামনেও আলটিমেট এখানে 10y থাকবে, তো এখানেও একটা মাইনাস থাকবে, সেই মাইনাসে কেটে যাবে এটা, যার কারণে এখানে কোনো মাইনাস দিতে হবে না। তো এখানে সে একই ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন কি 2 দিয়ে কাটবো 10 এবং 2 দিয়ে 3, সেই কত হয়ে গেল? x/y ইজ ইকুয়াল টু 50/3। একটা জিনিস দেখো, এটা কিন্তু আমরা খাতা কলমে বুঝিয়ে করছি বলে এটা করা লেগেছে, এটা কিন্তু তোমার দেখেই উত্তর হয়ে যাবে, আমাদের খাতা কলমে করা লাগবেই না। যেখানে 7 রয়েছে 13 রয়েছে আমার দেখেই মুখে হয়ে যাবে। তাহলে ডিজিট সমান রয়েছে, শুধু চিহ্ন আলাদা, তাহলে এখানে উপরেরটা যোগ করব, নিচেরটা বিয়োগ করব। এইভাবে ইজিলি আমরা সামান্য 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারবো, উত্তর করে আসতে পারবো। তো তোমরা এই অঙ্কটা নিশ্চয়ই করেছো, কে কীভাবে করেছো সেটা আমাকে জানিও, কে কতটা তাড়াতাড়ি করেছো এবং আমার নিয়মটা সঠিক কিনা সেটাও আমাকে জানিও। এবং যদি অঙ্কটা ভালো লাগে, নিয়মটা ভালো লাগে, তাহলে সঙ্গে থেকো।